ধারাবাহিকতা থেকে বেরিয়ে ভিন্ন স্বাদে জীবনকে উপভোগ করার মজাই আলাদা। এই ভিডিওতে থাকছে সেই রকমই একটি অনুভূতি, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার মতো একটি জায়গা, তাও আবার স্বল্প খরচের মধ্যেই। আজ আপনাদের দিচ্ছি সেই অনুসন্ধান। শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং হাতে চায়ের কাপ। কি ভাবছেন, একটু এর থেকে শান্তির অনুভূতি আর কি হতে পারে, তাই তো? তো চলুন, শহুরে কোলাহলপূর্ণ জীবন থেকে কিছুটা নিজেদেরকে মুক্ত করার উদ্দেশ্যেই ভিন্ন স্বাদে একটা বা দুটো দিন চাইছেন যে একটু কোথাও ঘুরে আসি, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আমরাও আজকে বেরিয়ে পড়েছি একদিনে ভিন্ন স্বাদে প্রকৃতির স্পর্শে কিছুক্ষণ সময় নিজেদেরকে খুব সুন্দরভাবে মানিয়ে নেওয়ার জন্য। তো চলুন, আজকে আমাদের এই যাত্রা লাল মাটির শহর বাঁকুড়া। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় চলে এসেছি, লাল মাটির শহর বাঁকুড়া জেলার একটা অত্যন্ত সুন্দর এবং বিখ্যাত পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মোড়া, নীল জলের কলতান এবং সবুজ বনে ঘেরা অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট হচ্ছে এই মুকুটমণিপুর। তো আজকে আমরা মুকুটমণিপুর এক্সপ্লোর করব, এবং আপনারা যদি এক বা দুই দিনের জন্য চাইছেন কোথাও একটু ঘুরে আসি, তাহলে কিন্তু আজকে আপনাদের ঠিকানা দেব এই এক দুই দিন সুন্দরভাবে কাটানোর জন্য এই মুকুটমণিপুরে। তো চলুন, সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতার একটা নতুন ব্লগ, মুকুটমণিপুর ব্লগে। আপনাদের বলেছিলাম যে আমরা মুকুটমণিপুরের বিভিন্ন প্লেসগুলো আজকে ভিজিট করব এবং আপনাদের সামনে পুরোটা তুলে ধরবো। তো ফার্স্ট যে প্লেস সেটা আপনারা পাবেন এই যে গেট, এটা দিয়েই কিন্তু মুকুটমণিপুরে এই যে জল ছাড়ার যে ব্যবস্থা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দিয়ে হয়ে থাকে। বর্ষাকালে যেহেতু জল ছাড়া হয়, এই মুহূর্তে ছাড়া হয় না, তাই আপনারা জলটা কম পরিমাণ দেখতে পাচ্ছেন, কিন্তু বর্ষাকালে যখন আসবেন তখন দেখতে পাবেন এই জায়গাগুলো কিন্তু জলে পুরো পরিপূর্ণ থাকে। আর এছাড়াও যে সাইড সিনারিও গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো। তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, পুরো মুকুটমণিপুর আমরা এক্সপ্লোর করব। তো এটা হচ্ছে মুকুটমণিপুরের এন্ট্রান্স, দেখতে পাচ্ছেন কংসাবতী ভবন, সেচ ও জলপথ দপ্তর এটা। আর এটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। সামনেই দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে, শীতকালের জন্য আগত পর্যটকদের সুস্বাগতম। তো মুকুটমণিপুর যখন আপনারা এক্সপ্লোর করতে আসবেন, তখন ফার্স্ট যেটা দেখতে পেলেন লক গেট, সেটা দেখে তারপর সেকেন্ড যে স্পট সেটা হচ্ছে এই পিকনিক স্পট। মুকুটমণিপুরের এটা হচ্ছে পুরোটাই স্পেসটা পিকনিক স্পট। দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে, সকলে খুব মজা করে পিকনিক করছে। আর এইখানে পাবেন আপনারা বোটিং এর যে সমস্ত অপশন গুলো রয়েছে, অনেকগুলো নৌকো। ধরুন আপনাদেরকে বোটিং কাউন্টারটাও একবার দেখায়, যেখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। তো এই যে এখানে হচ্ছে নৌকাঘাটের টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে মুকুটমণিপুর নৌকা করেও বিভিন্ন স্পটগুলি ঘুরতে পারেন। কোন স্পটে যেতে কত রকম খরচ হবে আপনাদের চলুন ভেতরে গিয়ে বলছি। নৌকার মাধ্যমে বিভিন্ন জায়গা ঘুরবেন, তাহলে আপনাদের দেখাচ্ছে একবার আমি চার্টটা, রেড চার্ট যেটা আছে সেটা হচ্ছে, যদি আপনারা নৌকোতে 15 জন হন সর্বনিম্ন, তাহলে পার হেড 200 টাকা করে লাগবে এবং আপনাদেরকে সমস্ত জায়গাগুলো এখানে ভিজিট করানো হবে। যদি আপনারা চান পার্সোনাল বুক করবেন কোনো বোট, তাহলে কিন্তু 2000 টাকার রিজার্ভ আছে, 1 জন থেকে 5 জন পর্যন্ত রিজার্ভ। আর যদি আপনারা 20 মিনিট রাউন্ড দিতে চান, যে শুধুমাত্র আপনারা জলের দৃশ্য উপভোগ করতে চান, তাহলে কিন্তু জন প্রতি 50 টাকা করে পড়বে। সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাদের 15 জন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অত্যন্ত সুন্দর জিনিস, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা নৌকোর কিন্তু খুব সুন্দর নামকরণ দেখুন, আর খুব সুন্দরভাবে নৌকোগুলো কালারফুল, বেশ আপনাদের বেশ ভালো লাগবে। নম শিবায়, হর হর মহাদেব, মা তারা, লক্ষ্মী নারায়ণ, লোকনাথ, সবুজ সাথী, বিভিন্ন নামকরণে কিন্তু এখানকার নৌকোগুলো পরিচিত। আপনারা যখন আসবেন, আপনারা ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে তারপর ওখানে লাইফ জ্যাকেট আপনাদের দেওয়া হবে, লাইফ জ্যাকেট নিয়ে তারপর নৌকো করে আপনারা বিভিন্ন জায়গা ঘুরতে পারেন। আমি আপনাদের আজকে মুকুটমণিপুর এক্সপ্লোর করাবো একটু অন্যভাবে, অন্য সাথে, কিভাবে সেই চমক আপনাদের সামনে থাকছে।
পাচ্ছেন এখানে আমরা একটু নৌকো বিহারটা অন্যরকম করছি, কারণ এখানে নৌকোর মাধ্যমে আপনারা বিভিন্ন স্পট ঘুরতে পারেন, আপনাদের আগেই বললাম। কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র কিছুক্ষণ জলে সময়টা কাটানোর জন্য একটু নিজেরাই পার্সোনাল ভাবে নৌকো বিহার করছি। তো আপনারা যদি আসেন এটা করতে চান তাহলে পার পার্সন আপনাদের 50 টাকা করে পড়বে, আপনারা চাইলে করতে পারেন। মুকুটমণিপুর, তাই তো? মুকুটমণিপুর এই নামটির মধ্যে কিন্তু একটা কথা রয়েছে, কি বলুন তো? মুকুট। দেখতেই পাচ্ছেন এই যে দূরে বদ্বীপগুলো সব জলের মধ্যে মনে হচ্ছে মুকুটের মতো রয়েছে, তাই অনেকেই বলেন যে এই জায়গাটির নাম কিন্তু এখান থেকে হয়েছে মুকুটমণিপুর। এটা হচ্ছে কংসাবতী নদীর জল। বলা হয় যে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ ও পশ্চিমবঙ্গের প্রথম মাটির বাঁধ হচ্ছে এই কংসাবতী। উনিশশো সালে বাঁকুড়ার খাতড়া শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলার প্রায় 8,000 বর্গ কিমি এলাকায় জলসেচের জন্যই এই প্রকল্প গৃহীত হয়েছে। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই সেচ প্রকল্প তৈরি করা হয়। যাই বলুন না তাই বলুন, মানে এখন হয়তো অত্যাধুনিক পদ্ধতিতে মোটর নৌকাগুলো তৈরি হয়েছে, বাট এই যে কাকুর হাতের এই যে বাই দিয়ে নৌকা চালানো, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি দেয়। আর এই নৌকোগুলো যেটা আমাদের পুরোনো দিনের, এটার মধ্যে চাপার একটা মজাই আলাদা। তো আপনাদের পূর্বেই বললাম যে যদি আপনারা মুকুটমণিপুরের সব দর্শনীয় স্থান যেগুলো রয়েছে, ভিজিটিং প্লেস, সেগুলো যদি ভিজিট করতে চান তাহলে দুই ভাবে যেতে পারেন। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে নৌকোর মাধ্যমে, এবং আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে এই যে টোটোর মাধ্যমে। টোটো করে আপনারা ঘুরতে পারেন। তো চলুন টিকিট কাউন্টারে গিয়ে আপনাদের জিজ্ঞাসা করে নিচ্ছি যে টোটোতে যেতে গেলে আপনাদের কত চার্জ পড়বে। যদি আপনারা টোটো করে যান তাহলে দেখতে পাচ্ছেন এই যে চারটা যে ভিউ পয়েন্ট, সেই চারটা ভিউ পয়েন্টের প্রাইসটা একটু আমি দাদার কাছে জেনে নেবো কত করে পড়ছে যদি দর্শক আসেন। চারটে জায়গা আছে দেখার, দেখি ঘুরে আনা হয়। একটা টোটোতে 5 জন, 500 টাকা ভাড়া। যদি আপনারা টোটো করে যান তাহলে একটা টোটোয় আপনারা 5 জন যেতে পারবেন এবং 500 টাকা করে আপনাদের চার্জ পড়বে। আপনাদের মনে প্রশ্ন আসছে না যে আপনাদেরকে আমি নৌকোতে দেখালাম যে আপনারা বিভিন্ন ভিজিট যে স্পটগুলো রয়েছে সেগুলো ভিজিট করতে পারবেন, তারপর আপনাদের দেখালাম টোটো, কিন্তু আমি তো কোনোটাতেই চাপলাম না, তাই না? চলুন আমি কিসে যাচ্ছি আপনারা দেখাচ্ছি। আমি যাচ্ছি আমার এই যানবাহনে, আমার স্কুটিতে। চলুন স্কুটি করে আজকে ভিজিট করব। এবং বলে রাখি যারা হচ্ছেন লোকাল তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে স্কুটি বা বাইক নিয়ে যদি আপনারা মুকুটমণিপুর আসেন তাহলে অনেকটাই কম খরচে মুকুটমণিপুর আপনারা ঘুরতে পারবেন। তো চলুন গিয়ে নিয়ে দেখা হচ্ছে ভিজিটিং প্লেস। মুকুটমণিপুরের আরেকটা অন্যতম ভিউ পয়েন্ট হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। আপনারা এই দিকের ব্রিজ থেকে সোজা চলে আসবেন যদি স্কুটি নিয়ে আসেন, এবং এসেই ফার্স্ট পয়েন্ট পাবেন ভিউ পয়েন্ট মুসাফিরানা। আমরা যাই এর ভেতর, এর টিকিট রয়েছে, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই, তারপরে ভেতরে প্রবেশ করব। তো এই টিকিট কেটে নিয়েছি, চলুন এরপর ভিতরে যাই। এটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টের সিঁড়ি। পার পার্সন 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আপনারা পৌঁছে যাবেন এই ভিউ পয়েন্টে। এখান থেকে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে সমগ্র কংসাবতী বাঁধটা এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগে, এবং সমগ্র ভিউটা এখান থেকে খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন এই যে এখানে বসার জন্য সিমেন্টের খুব সুন্দর ছাতাওয়ালা বসার জায়গা তৈরি করা হয়েছে। একটু খাড়া সিঁড়ি, যারা বয়স্ক তাদের একটু সমস্যা হবে উঠতে, তো চাইলে কিছুক্ষণ এখানে রেস্ট নিতে পারেন। মুকুটমণিপুরে একটা অন্যতম দর্শনীয় স্থান রয়েছে এই পরেশনাথ শিব মন্দির। তো চলুন আমরা ওপরে যাই, এটাও খাড়া সিঁড়ি হচ্ছে। এই যে পরেশনাথ পাহাড়ের উপর আপনারা যে প্রাচীন মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা স্থানীয় মানুষদের কাছে না খুবই পবিত্র একটা স্থান। বলা হয় যে বাঁধ নির্মাণের সময় শিব মূর্তিটি পাওয়া গিয়েছিল, এবং মন্দিরটি জৈন স্থাপত্যের একটা অন্যতম নিদর্শন। শিব ও জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি কিন্তু পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই মুকুটমণিপুর এলে এই প্লেসটা ভিজিট করুন। পরেশনাথ পাহাড় থেকে নেমে নিয়ে নিয়েছি এক গ্লাস আখের রস, খেয়ে দিই। চলুন দেখা হচ্ছে পরের স্পট।
পরেশনাথ মন্দিরের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন এই কালী মন্দিরটি। অবশ্যই এলে এটাও ভিজিট করে যাবেন, খুব সুন্দর কালী মায়ের মন্দির। পরেশনাথ কালী মন্দিরের সামনেই আপনারা পেয়ে যাবেন নৌকা বিহারের আরেকটা অপশন। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আসুন টিকিট কাউন্টার থেকে জেনে নিই কত রকম প্রাইস পড়ছে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য। দাদা কত, মানে এখান থেকে ডিয়ার পার্ক যেতে কত টাকা লাগছে? এখান থেকে আপনি শেয়ারও যেতে পারবেন, রিজার্ভ করেও যেতে পারবেন। ঠিক আছে, শেয়ারে যদি যেতে চান ঠিক আছে 100 টাকা করে মাথা পিছু শেয়ারে রয়েছে। এখান থেকে আপনাকে ডিয়ার পার্ক নিয়ে যাবে, ওখানে সোনার বাংলা পার্ক আছে। আসার সময় দুর্নীতির সঙ্গমস্থল মধ্যস্থলে যে দ্বীপগুলো আছে ওগুলো দেখিয়ে নিয়ে আসবে এখানে। ঠিক আছে, আর এছাড়া ওই পার্সোনাল ভাবে ঘুরতে পারবেন, গ্রাউন্ড বোটিং হয়। দুর্নীতির সঙ্গমস্থল এবং মধ্যস্থলে যে আইল্যান্ডগুলো আছে ওগুলো রাউন্ড দিয়ে ঘুরে আসতে পারবেন। কত টাকা প্রাইস পড়ছে? প্রাইস পড়ছে আপনার রিজার্ভ যদি করে যান ঠিক আছে, ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক পুরোটা ঘুরলে 15 টাকা করে রেট রয়েছে 1 থেকে 10 জন। আচ্ছা আর যদি 1 থেকে 5 জন রাউন্ড বোটিং করে তাহলে 700 টাকা রেট রয়েছে। আর রাউন্ড বোটিং 1 থেকে 10 জন থাকলে 12 টাকা। এটা কি সিজন ওয়াইজ আপ ডাউন করে? না, সিজন ওয়াইজ রাউন্ড। এটা ফিক্সড রেট? হ্যাঁ, এটা আপনারা শুনে নিয়েছেন যে কি কি প্রাইস পড়ছে, তো চাইলে আপনারা এখান থেকেও নৌকা বিহার করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে দেখতে পারেন। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতেই যে একটা চমক রয়েছে, কিভাবে মুকুটমণিপুর খুব কম খরচের মধ্যে ঘুরতে পারেন সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরা। তো দেখতে পাচ্ছেন এইখানে একটা ঘাট আছে, ওটাকে বলা হয় ফেরি ঘাট, যেটাতে প্রতিদিন নৌকো যাতায়াত করে। এবং যদি আপনারা স্কুটি বা বাইক নিয়ে আসেন তাহলে আপনারা সমস্ত ভিজিট যে পয়েন্টগুলো রয়েছে এই পারের সেগুলো সব স্কুটি বাইকে ঘুরলেন। তারপর আপনাদেরকে মজাদার জিনিসটা বলছি চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেরি নৌকো, সেই ফেরি নৌকো আসছে, এটা প্রত্যেক দিনই এরকম ভাবে সাইকেল স্কুটি বাইক প্রত্যেকটা এপার থেকে ওপার করে। আমরা আমাদের স্কুটি চাপিয়ে আমরা যাব বনপাকড়িয়া। এরপর দেখুন কি সুন্দর ব্যবস্থা, খুব সুন্দরভাবে এপার থেকে ওপার আপনারা বাইক বা স্কুটি নিয়ে এলে কিন্তু পারাপার করতে পারেন এর মধ্য দিয়ে। তো চেপে গেছি নৌকোতে এবং স্কুটিকেও চাপিয়ে নিয়েছি নৌকোতে। চলুন ওই পারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জানতে ইচ্ছে হচ্ছে তো যে চমকটা কোথায়, তো এটাই হচ্ছে চমকটা। যদি আপনারা আসেন বাইক বা স্কুটিতে করে তাহলে দেখুন কত জায়গায় আপনারা বাজেটটা ঠিকভাবে মেনটেন করে চলতে পারবেন। কারণ আমরা প্রথমে সেভ করলাম নৌকোর যে খরচটা ছিল, একটা হিউজ পরিমাণ খরচ সেটা, কারণ নৌকো করে যে দৃশ্যগুলো আপনাদের দেখানো ছিল সেখানে কিন্তু একটা বাজেট পড়ছিল। তার পাশে যখন আপনারা বনপাখুড়িয়া আসবেন ভিজিট করতে, এখানেও কিন্তু আপনাদেরকে এখান থেকে মোটর ভ্যান করে 320 টাকা একটা মোটর ভ্যানের যে প্রাইস, অর্থাৎ পার পার্সন 40 টাকা করে পড়বে। এখানেও একটা আলাদা এক্সট্রা খরচ রয়েছে। কিন্তু যদি স্কুটিতে বা বাইকে চলে আসেন তাহলে এই যে ফেরিঘাটের স্কুটি বা বাইক নিয়ে এই পাশে চলে আসবেন, এখানে স্কুটি করে ঘুরুন, আর ওই পারেও কিন্তু আপনি স্কুটি করে ভিজিট করতে পারেন। তাহলে এই যে কি সুন্দর কম বাজেটে আমাদের পড়ে গেল স্কুটি এবং বাইক নিয়ে। আর জানেন তো কত টাকা করে পড়ছে? একদম কম খরচ, পার পার্সন পড়ছে 20 টাকা এবং আপনার গাড়ির জন্য পড়ছে 10 টাকা। তাহলে কি কত কম খরচে আমরা ঘুরে নিলাম না মুকুটমণিপুর। তো চলুন এবার ভিজিট করবো বনপাখুড়িয়া। যদি ভাবছেন নৌকো করে ঘুরতে আসবেন তাহলে এখানে এসে নিয়ে বনপাখুড়িয়াতে এই ভ্যানগুলো পেয়ে যাবেন। ভ্যানগুলো বুক করে নিয়ে আপনারা যেতে পারেন বনপাখুড়িয়া ডিয়ার পার্ক। চলে এসেছি মুকুটমণিপুরের আরেকটা অন্যতম বিখ্যাত প্লেস, সেটা হচ্ছে সোনার বাংলা পার্ক। চলুন ভেতরে যাই, এখানেও টিকিটের ব্যাপার রয়েছে। ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কত টাকা টিকিট। এখানে আপনাদের পার পার্সন 15 টাকা করে টিকিট পড়বে। তো প্রবেশদ্বারের পরই টিকিট কাউন্টার পেয়ে যাবেন, টিকিট কেটে তারপরে এই যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা। তো সোনার বাংলা পার্কের বিশেষত্ব এটা, এখানে প্রকৃতির সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে এই যে ঘোড়া দেখতে পাবেন, এটা হলো এক ধরনের মুরগা, অন্য প্রজাতির মুরগা। দেখতে পাচ্ছেন রংটা পুরো কালো। তো এটাই হচ্ছে বনপাখুড়িয়া ডিয়ার পার্ক। দেখতেই পাচ্ছেন ওই যে হরিণগুলো অনেকটাই দূরে রয়েছে, আর এখন এখানে পুরোপুরি নেট দিয়ে বর্ডার করে দিয়েছে, তাই সামনাসামনি হয়তো হরিণটা আসছে না। এটাই আপনারা দেখতে পাবেন এখানে এসে। খুব একটা বেশি হরিণ কিন্তু নেই, আমরা ওই 3টে মতো দেখতে পাচ্ছি। একটা কথা বলে রাখি আপনাদের, এই যে বনপাখুড়িয়ার এই পাশে আপনারা আসবেন এবং সোনার বাংলা ও ডিয়ার পার্কটা দেখার জন্য, তো সেরকম ভাবে না আমি খুব একটা ভালো এই দিকটা দেখতে পেলাম না।
কারণ সোনার বাংলার মধ্যেও আপনাদের এসে নিয়ে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে সেই পরিমাণে দেখার মতো কিছু নেই। আর বনপাকুড়িয়াতেও আপনারা যে ডিয়ার পার্কটা, সেখানেও কিন্তু হরিণগুলোকে সব সামনে থেকে দেখতে পাবেন না। তার কারণ আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে সামনে থেকে আপনারা হরিণদেরকে ঘাস খাওয়াতে পারতেন, কিন্তু এখন পুরোটাই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তার ফলে হরিণও দেখতে পাবেন না খুব একটা বেশি, আমরা ওই 3টে মতো দেখতে পেলাম, আর খুব একটা সামনে থেকে দেখা যায় না। তো এই দিকটাতে আসতেও পারেন আর চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমাদের আজকের যাত্রা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সামনে পুরো মুকুটমণিপুরের সমস্ত কিছুই তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও আমার কাছ থেকে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। তো এই রকম আরো ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, থ্যাংক ইউ।